আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো সেই খুশি আপনাদের সাথে আর কি শেয়ার করার জন্য এসেছি। আমি এই যে ঘুরে ঘুরে ভিডিও বানাই, তো আমার এই ভিডিওর একটা চ্যানেল হয় আর কি, ইউটিউব চ্যানেল। আপনি এগুলো জানেন? ফেসবুক, ইউটিউব এগুলো জানেন? পুরো মোবাইল নেই ভাই। আমার সীমিত সামর্থ্যের মধ্যে কিছু উপহার নিয়ে এসেছি আপনাদের জন্য। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এটা দেখে আমার একটা গান মনে পড়ে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না। আমি স্কুল মাস্টার হতে চাই, কেউ বলে আমি ডাক্তার হতে চাই, কেউ বলে উকিল হতে চাই। তুমি কি হতে চাও? সেরকম বড় কিছু কোথাও গেলেও আরাম পরা যাবে, এমনিতে পুরনো হয়ে গেলে বাড়িতেও পরা যাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এইটা পেয়ে আপনি খুশি কিনা বলুন? আচ্ছা, খুশি। দিনে আপনি যে দিয়েছেন এটা আমার মনে আনন্দ। তোমার বাড়িতে কেউ এলে থাকতে দিবা? হ্যাঁ হ্যাঁ। কি খাওয়াবা সবাইকে? মাংস ভাত। কাছে ডাকছে, গেলেই মারবে। আমি যাচ্ছি না, আমি বোকা না, আমি বোকা না। কি আর এইটা আপনার, এটা কি পছন্দ হয়েছে কি? বোতলের যে মুখ, এই যে মুখটা এখানে কেটেছে, কাটার পরে এখানে ঢুকিয়ে এর ভেতরে আটা ঢেলে দিল। এই আটা খাবার চক্করে পার্শে মাছ এখান থেকে ঢোকে, যেখান থেকে আটাগুলো ঢুকাচ্ছে এখান থেকে ঢোকে আর বেরোতে পারে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে কাকদ্বীপ স্টেশনে আছি। জাস্ট পেছনে ট্রেনটি দেখতে পাচ্ছ, জাস্ট এই ট্রেন থেকে নামলাম। আর আজ আমি যাচ্ছি ছোটো রাক্ষসখালী। এর আগের পর্ব তোমরা যারা দেখেছো অবশ্যই বুঝতে পারছো যে আমি আজকের আমার গন্তব্য রাক্ষসখালী কেন যাচ্ছি। এক্সকিউজ মি, বাবারে তাড়াতাড়ি। এখন 7:45 হয়েছে, আমাদের ট্রেন জাস্ট কাকদ্বীপ স্টেশনে এসে পৌঁছলো। আমাকে এখান থেকে যেতে হবে টোটো করে কাকদ্বীপ বাস স্ট্যান্ড, আর সামনেই হচ্ছে বা টোটো স্ট্যান্ড। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এখানে টোটো আছে, এদিকে দেখতে পাচ্ছ, ইভেন এদিকে দেখতে পাচ্ছ। স্ট্যান্ড কোথায়? বাস স্ট্যান্ড কোনটা? কাকদ্বীপ স্টেশন থেকে এই বাস স্ট্যান্ডে আসতে 5 থেকে 7 মিনিট লাগলো, 10 টাকা ভাড়া। আর আমাদের যে বাস এখানে কোনো একটা যাবে আর কি, জানি না কোনটা যাবে কাকদ্বীপের জন্য, তো জিজ্ঞাসা করতে হবে। এই পাশের বাসটি হচ্ছে পাথর প্রতিমাতে যাবে, আর বাস ফাঁকা আছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ পাথর। অন্যান্য সময় বাসে প্রচুর ভিড় থাকে, সিট পাওয়া যায় না। আজকে একটু তাড়াতাড়ি এলাম, আর এখন এসে দেখছি পুরো বাস ফাঁকা। যদিও আজকে রোববার। সুন্দরবন অঞ্চলে যদি কোথাও যেতে যাও, যদি কোথাও ঘুরতে যাও, ধরো ট্রেন থেকে নেমে যদি বাসে যেতে যাও, দৌড়ে দৌড়ে সেই বাসে যেতে হবে, নাহলে কিন্তু বাসে সিট পাওয়া যায় না। বাস থেকে নেমে যদি তুমি অন্য কোথাও যেতে যাও কোনো ভ্যানের জন্য, তো অবশ্যই বাস থেকে নেমে দৌড়ে দৌড়ে সেই স্ট্যান্ডে যেতে হবে, নাহলে কিন্তু সেই স্ট্যান্ডে মানে ভ্যান পাওয়া যায় না। তো সেটা আমার অভিজ্ঞতা, মানে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছি আমি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে শেয়ার করলাম। কতক্ষণ লাগে এখান থেকে? মানে 1 ঘন্টাও লাগে না? আচ্ছা আচ্ছা। তো কাকদ্বীপ স্টেশন থেকে পাথর প্রতিমায় যেতে 40 থেকে 45 মিনিট লাগে। আর এটাই হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড, ঠিক এমনটা দেখতে পাচ্ছ। বেশ অনেকগুলি বাস কিন্তু ভেতরে দাঁড়িয়ে আছে, পাশাপাশি দেখতে পাচ্ছ। ইভেন রোডের ওপরেও দাঁড়িয়ে আছে অনেক বাস। তো যাই হোক, আমাদের গন্তব্য আজকের এই মুহূর্তে পাথর প্রতিমা, আর তারপরে যাব আমি রাক্ষসখালী। আজকে রোববার, আজকে রথ। এই রথযাত্রার শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে। আর আজ যাচ্ছি রাক্ষসখালী দ্বীপের দুজন কাকিমার সাথে দেখা করতে। আমার যে খুশি, আমার যে 10K বা 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সেই খুশি উদযাপন করব ওই কাকিমাদের সাথে। তোমরা এর আগের পর্ব যারা দেখোনি, তোমরা দেখে আসতে পারো আমি কীভাবে উদযাপন করছি বা সেলিব্রেট করছি এই ধরনের প্রান্তিক মানুষের সাথে। তো চলো, বাস ছেড়ে দিয়েছে, বাসের ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছি। পাথরে নেমে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো। চলো। 40-45 মিনিট বাস জার্নি করে আমাদের যে গন্তব্য পাথর প্রতিমা বাস স্ট্যান্ড, সেখানে চলে এলো। এই হচ্ছে পাথর প্রতিমা বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ ঠিক এমনই।
এখান থেকে আমাকে টোটো করে যেতে হবে আরও একটি ঘাটে, যেখান থেকে পাথর প্রতিমা থেকে রামগঙ্গা যে ফেরিঘাট, সেই ফেরিঘাট পর্যন্ত। বাট ওখান থেকে আমাকে ফেরি করতে হবে না, ওখান থেকে আবার ভ্যান চেঞ্জ করতে হবে, মানে টোটো থেকে নেমে ভ্যানে করে যেতে হবে অফিস ফরেস্টার ঘাট বলে আরও একটি ঘাটে। সেখান থেকে আমাকে নৌকো পেরিয়ে ওপারে যেতে হবে রাক্ষসখালির দিকে। আর এই মুহূর্তে পাথর প্রতিমা বাস স্ট্যান্ডের ব্যস্ততা ঠিক এমনই দেখতে পাচ্ছ। যদিও আজকে ছুটির দিন, ছুটির দিনে মোটামুটি খুব একটা প্যাসেঞ্জার তেমন কোথাও দেখতে পাচ্ছি না, মানে তেমন নেই। এর আগে আমি এসেছি 2-3 বার, তখন এখানে প্রচুর জমজমাট দেখেছি, বাট এখন কিন্তু অনেক খালি খালি দেখতে পাচ্ছি। যে বাসে এলে মোটামুটি খালি, মানে ফাঁকা ছিল, সিট ফাঁকা ছিল অনেক। আর এর আগের ভিডিওতে তোমরা আমাকে দেখেছো টুপি পরে, ইভেন এই ভিডিওতে দেখছো যে টুপি পরে আছি। অ্যাকচুয়ালি আমি সেলুনে গেছিলাম চুল কাটাতে, তো সেলুনওয়ালা আমাকে পুরো ন্যাড়া করে দিয়েছে। অ্যাকচুয়ালি ন্যাড়া তো করেনি, এত ছোট করে দিয়েছে, মানে টাক বেরিয়ে গেছে, যার জন্য আমি টুপি পরছি। তবে এই টুপিটা বেশ কয়েকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে। চলো, আমাদের টোটো এখানে সামনে দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা টোটো নেব। পাথর প্রতিমা বাস স্ট্যান্ড থেকে টোটো করে এলাম, এই মোড়ে নামিয়ে দিল। ওইখানে আসতে মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগলো, 10 টাকা ভাড়া। আর আমি যে চাঁদপাতার ঘাটে যেতে চাইছি, চাঁদপাতার ঘাট না, ফরেস্ট ঘাট বলে এদিকে একটা ঘাট আছে, সামনে এই রাস্তা দিয়ে যেতে হয়। তো সেখানে যেতে গেলে সামনে যে ভ্যান দেখতে পাচ্ছ, ওই ভ্যানে করে যেতে হবে। আর এদিকে যে ঘাট দেখতে পাচ্ছ, এদিকে গেলে রামগঙ্গা, মানে এই নদী পেরিয়ে ওপারে গেলে রামগঙ্গা, আর এপারেই হচ্ছে পাথর প্রতিমা। আর আজকে যেখানে যাচ্ছি, মানে যাদের বাড়িতে যাচ্ছি, অ্যাকচুয়ালি ওখানে বেশ অনেকই আছে, 2জন কাকিমা আছেন, আরও 2-3 জন ছোটো ছোটো বোন আছে। তো আজকের অনেককেই দিতে হবে বা অনেককেই দেবো। তো দেখি ওখানকার মানে ওনাদের কেমন রিয়াকশান হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি নিজে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো রিয়াকশানগুলো কেমন হয়। আর আজকে রথ আছে, আর রথের দিন সকাল সকাল এরকম একটা উপহার বা গিফট সাধারণত যে কেউ পেয়ে একটু খুশি বেশি হতে পারে। তো আমার ধারণা সেটাই। তো কেমন রিয়াকশান ওনাদের হয় বা ওদের হয়, সেটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই সঙ্গে থেকো। কিসে? না, সাংবাদিক না। হ্যাঁ। কোন চ্যানেল? আপনি কি করছেন এখানে সকাল সকাল? তো সকাল সকাল এখানে এক দাদাকে দেখতে পাচ্ছি, চায়ের দোকান। এটা কি দোকান? এটা চায়ের দোকান। চায়ের দোকানে বসে আড্ডা মারছেন। আপনার দোকান নাকি? আমার দোকান এইটা। ও আচ্ছা, আপনার পাশের দোকান। এটা কি মেডিসিন দোকান নাকি? মেডিসিন, মাছের মেডিসিন, মুরগির মেডিসিন। আচ্ছা, দোকান। আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, তো এখানে কেমন কাটছে? ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আপনাদের? ব্যবসা বাণিজ্য আর 2 দিন পরে কেরালা যেতে হবে আমাদের। কেন? এত ব্যবসা ভালো চলছে না, আপনাদের আমি যেখানে যাচ্ছি সামনে ছোট রাক্ষসখালি, ওখানে ম্যাক্সিমাম অল্প বয়সী ছেলে বা একটু মধ্য বয়স যাদের, সবই তো কেরালা বা ওদিকে সব চলে যাবে। ব্যবসা বাণিজ্য আর হচ্ছে না দাদা। লকডাউনে ভালো ব্যবসা হচ্ছে। আচ্ছা, লকডাউনের পরে আর ব্যবসা হচ্ছে না। পাথরপতি উপলক্ষ হচ্ছে 15টা অঞ্চল নিয়ে, তার মধ্যে 7-8টা অঞ্চলের ছেলে সব বাইরে থাকে। দাদার সাথে কথা বলছিলাম, আমার ভ্যানের প্যাসেঞ্জার হয়ে গেছে। অনেক ধন্যবাদ দাদা। তো ওই ভ্যানের প্যাসেঞ্জার হয়ে গেছে দেখতে পাচ্ছি, তো আমাকে ডাকছে আমাদের ভ্যান ছেড়ে দেবে। যে ঘাটে যাচ্ছে, এই ঘাটে যেতে গেলে এই ইঞ্জিন ভ্যানেই যেতে হয়। ইঞ্জিন ভ্যান ছাড়া আর কোনো ভ্যান নেই। ওদিকে যে এলাম সেগুলো হচ্ছে টোটো আছে। টোটোর জার্নি ভালো লাগে, বাট এই ভ্যানের জার্নি প্রচণ্ড জার্কিং হয় আর প্রচণ্ড আওয়াজ, গাড়ি গাড়ি করে সারাক্ষণ। কি আপনি সামনে বসবেন? বসেন। মিনিট জার্নি করার পর আমাদের গন্তব্যে চলে এসেছি। এটাই হচ্ছে ফরেস্টার ঘাট। ফরেস্টার ঘাট বলতে ওই যে ফরেস্টারের কোনটা? ফরেস্টার অফিস কোনটা? ওই তো অফিসের রাউন্ড। ওই আচ্ছা আচ্ছা, পেছনে ওটা ফরেস্টার অফিস। আচ্ছা, এনে। আর ওখান থেকে এই ফরেস্টার ঘাটের ভাড়া হচ্ছে 15 টাকা। একজন হিরোকে দেখতে পাচ্ছি বেশ, চোখে সানগ্লাস পরে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, মামাবাড়ি যাচ্ছে। কি রথের জন্য? রথের জন্য যাচ্ছ? হ্যাঁ, তো ওরা যাচ্ছে মামাবাড়ি রথের জন্য। নাম কি তোমার? নাম জানো? ধরিত্রী ভুঁইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর নাম হচ্ছে ধরিত্রী ভুঁইয়া। আমি ওকে হিরো বললাম, বাট ও হিরো না।
ও হচ্ছে হিরোইন। ও থ্যাংক ইউ। সানগ্লাসটা পরেছে, হিরোদের সানগ্লাস। দেখি এই সানগ্লাস একবার দেখি, দেখি আমার দিকে তাকাও। এটা তো হিরোদের সানগ্লাস, ওই জন্য আমার হিরো মনে হলো ওকে দেখে। তো যাই হোক, আর এখন 9:30 পৌনে 10টা বাজে, আর এই মুহূর্তে অনেকটা রোদ, চড়া রোদ দেখতে পাচ্ছি। আর লাস্ট সপ্তাহখানেক ধরে আমার শরীর অনেক খারাপ। বাড়িতে 3 দিন তো কন্টিনিউ শুয়েছিলাম, আর গতকালকের একটু উঠে বসেছিলাম, আর ভেবেছিলাম গতকালকের আসবো এখানে, বাট কালকের শরীর দিচ্ছিল না। তো আজকে ভাবলাম যাই, নাহলে অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে আর কি ভিডিও। তো যার জন্য আজকে এলাম এখানে। জানি না খুব একটা ভালো রিয়াকশান ওনাদের থেকে আমি নিতে পারবো কি না, তার কারণ হচ্ছে আমি বেশি বকবকও করতে পারছি না। শরীর খারাপ হলে যেটা হয় আর কি, ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এখন জানা না, আর এখন এখানে দেখতে পাচ্ছি সবাই। ও নৌকো এপারে নেই, নৌকো এপারে নেই, ওপারে নিয়ে গেছে। আর পেছনে অনেক বেশ কিছু প্যাসেঞ্জার বসে আছে ঘাটে। আর যেটা বলছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ, ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না আমি। যখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তখন থেকে এই পর্যন্ত আমি কি বললাম জানি না। ইভেন আমি যখন অফ ক্যামেরায় অনেক কিছু ভাবছি, অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে, বাট মাথা কাজ করছে না। তো যাই হোক, আলটিমেট এই ঘাটে এসে পৌঁছালাম, ফরেস্টার ঘাট। এই যে দেখতে পাচ্ছ এরকমই, খুব সুন্দর ঘাট কিন্তু এটা। মানে আমি এতদিনে যতগুলো ঘাট ঘুরেছি, যতগুলো ফেরি ঘাট দেখেছি আর কি, সব থেকে এই ঘাটটা আমার অনেক বেশি ভালো লাগে। এখানকার যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, যে ম্যানগ্রোভ জঙ্গল, সেই গাছগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এগুলো সম্ভবত বানি গাছ বলে। আর এখন বেশ জোয়ারে জল টইটুম্বুর দেখতে পাচ্ছ, হালকা হালকা যে ঢেউ হচ্ছে, সেই ঢেউটা কিন্তু খুব সুন্দর লাগছে। এদিকে নৌকো বাঁধা আছে, ওদিকে একটা ট্রলার বাঁধা আছে, অসাধারণ লাগছে আর কি। এখানকার এই পরিস্থিতি বা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এটা দেখে আমার একটা গান মনে পড়ে। গানটা হচ্ছে, জানি না তোমরা শুনেছো কি না, বা অনেকে শুনে থাকবে, রবীন্দ্রসঙ্গীত আর অনেক ফেমাস একটা গান। তো সেই গানটা হচ্ছে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না। তো যাই হোক, আমার এত সুন্দর গলায় এই গানটা তোমাদেরকে শোনালাম, অবশ্যই কেমন লাগলো জানিও। আর জোরের জল অনেকটা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি যখন এসেছিলাম এটা ইয়ে ছিল, শুকনো ছিল, জল আস্তে আস্তে কীভাবে উঠছে দেখতে পাচ্ছ। এই একটা ভাই আর এই এক ভাই, এরা দুজনে গেছিলো পাথরে, মানে আমি যেখান থেকে টোটোতে উঠেছিলাম আর কি, সেখানে এই ভাইরা গেছিলো বাজার করতে আর কি। তো কী বাজার জিজ্ঞাসা করাতে বললো, এখানে দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে। তো দেখলাম বেশ কোয়ান্টিটিটা অনেক বেশি আর কি। তো আমি বললাম, জিজ্ঞাসা করলাম, তো বললো ব্যবসা, ওদের মুদির দোকান আছে। ভাই ক্লাস 8-এ পড়ে, তাই তো? ক্লাস 8-এ পড়ে। প্লাস আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবা কি মানে ওই দোকানদারের সাথে কথা বলেছিল কত দাম টাম হবে? বলছে না, ও নিজেই দাম দর করে ওখান থেকে নিয়ে এসছে, মানে এখন বাড়িতে নিয়ে যাচ্ছে, ওদের বাড়ির যে দোকান আছে সেখানে আর কি বিক্রি বাট্টা করবে বলে। যাই হোক, এত ছোটো অল্প বয়স, ক্লাস 8-এ পড়ে। কী নাম তোমার? রঘুপতি দাস। রঘুপতি দাস। তো যাই হোক, এরকম এই অল্প বয়সে কিন্তু ব্যবসা, এখন থেকে ব্যবসা করছে, যখন বড় হয়ে যাবে তখন অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবে। তো হ্যাঁ, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? মানে চাকরি বাকরি করার ইচ্ছে নাকি ব্যবসা করার ইচ্ছে, সেটাই জিজ্ঞাসা করছি। চাকরি করার ইচ্ছে, আচ্ছা আচ্ছা। তো কি চাকরি করার ইচ্ছে জাগে তোমার? মানে মনে হয় যে ওই চাকরিটা আমি করবো? হয় না যে আমি স্কুল মাস্টার হতে চাই, কেউ বলে আমি ডাক্তার হতে চাই, কেউ বলে উকিল হতে চাই। তুমি কি হতে চাও? সেরকম বড় কিছু না। মানে বুঝতে পেরেছি, ওর চাকরি, ওর ব্যবসাটাই হচ্ছে মেন টার্গেট। কেন, চাকরির থেকে যদি ব্যবসা করা যায়, ভালো করে জানো তো, চাকরির থেকে বেশি ইনকাম করা যায় ব্যবসাতে, যদি ব্যবসাটা ভালো করে করো। তো যাই হোক, ওর এখন ও ভাবেনি আর কি চাকরি করলো, কি চাকরি করবে, যেহেতু ওর কোনো গোল নেই। তো আমার এখানে আমি কনফিউশন, মানে আমি কনফিউশন ঠিক না, আমি জানি ওর চাকরি করার ইচ্ছে নেই আর কি। যে চাকরি করে সে ছোটোর থেকে আর কি তার মাথায় ঢুকে যায় যে আমি বড় হয়ে শিক্ষকতা করব বা ডাক্তারি পড়বো। আর এই ভাই, তুমি কোন ক্লাসে পড়ো?
6-এ পড়ো। তুমি কি চাকরি করতে যাও মানে নাকি ব্যবসা করতে যাও? চাকরি করার ইচ্ছা আছে তো। মানে কি হওয়ার ইচ্ছে আছে জানো? কিছু ভাবোনি না? যা পাবে সেটা পরে করবে। তোমরা কি 2 ভাই? ও আচ্ছা আচ্ছা, তুমি ছোট ভাই। আচ্ছা যে এরা হচ্ছে 2 ভাই। তোমার নাম কি? রণবীর দাস। হ্যাঁ, রণবীর দাস। রণবীর দাস। আচ্ছা আচ্ছা, রণবীর আর রঘুপতি 2 ভাই। গুড। যাই হোক, আমাদের নৌকো আমাদের ঘাটে এসে পৌঁছে গেল। আর বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি, বা বেশ কিছু দাদাদেরকে, দিদিদেরকে, সবাইকে দেখতে পাচ্ছি। বেশ। আর এদিকের ম্যাক্সিমাম খেয়াতে কিন্তু 2 হুইলার বা বাইকগুলো কিন্তু পারাপার করে। আর এটা কিন্তু অনেক রিস্কি আমার কাছে মনে হয়। তো আমার গাড়ি থাকলে আমি কখনো এইভাবে ওঠানামা করতে সাহস পেতাম না। বাট এখানকার লোকজন কিন্তু এই নৌকোতে করে গাড়ি টাড়ি পারাপার করে। তাও এই তুলনামূলক এই যে ঘাট, এই ঘাটটা কিন্তু অনেক ভালো। আমি যখন সাতজেলে গেছিলাম, সাতজেলের যে ঘাট একেবারে স্ট্রেট এরকমই, মানে অনেক রিস্ককে আর কি নিচে নামাতে হয় বা নিচ থেকে উপরে তুলতে হয়। যাই হোক, এই অবস্থা দেখতে পাচ্ছ এখানকার। মিনিট 2 পরে আমাদের নৌকো এপারে চলে এলো। এই হচ্ছে চাঁদপাতার ঘাট। আর এই ঘাটে আমি এর আগে 2 বার এসেছি, এই নিয়ে 3 বার এলাম। ঘাটের বাইরেটা ঠিক এমনই। এদিকে অনেক টোটো দেখতে পাচ্ছ, ইভেন এদিকেও টোটো আছে। বাট আমি যাব সামনে। আর আমি যে রাস্তা দিয়ে যাব ওটা কোনো ঢালাই রাস্তাও নেই আর ইটের রাস্তাও নেই, এরকমই মাটির রাস্তা। জানি না এখন 2 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, 2-3 দিন আগে, তো এখন কাদা আছে কিনা জানি না। তো খালি পায়ে হাঁটতে হবে কিনা, কেন এর আগে যে কুমিরমারি দ্বীপে গেছিলাম ওরকম অভিজ্ঞতা হলে কিন্তু খুব চাপে পড়ে যাব। কারণ ওখান থেকে আসার পরে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, আমি অনেকদিন ঘরে শুয়েছিলাম। সামনে এই খাসির খাওয়ার স্টাইলটা দেখা, বেশ সামনের হাঁটু গেড়ে সামনে ঘাস রেখে রাখা আছে, হাঁটু ঘিরে কি ওরে বাবারে, ওরে ওরে। আচ্ছা আচ্ছা, ওটা শিং দেখেছো, মানে মানে গুতাবার জন্য কাছে ডাকছে, গেলেই মারবে। আমি যাচ্ছি না, আমি বোকা না, আমি বোকা না। কে 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 ওরে বাবারে, যখন গিয়ে মনে হয় ঘুতাই, যার জন্য এর দড়িটা অনেক ছোট করে দিয়েছে যাতে রাস্তা পুরো গাড় না করতে পারে। কারণ রাস্তা দিয়ে লোকজন গেলে এই বেটা তেড়ে আসে, দেখছো এই শিংগুলো কতটা ঠিক আছে, চলো টাটা। তো খুব রিস্কি কিন্তু এরকম একটা ছাগল বা খাসি। সামনে এরকমই রাস্তা, মানে কাদা ছিল, বাট যেহেতু গতকাল আর আজকে সকাল থেকে রোদ উঠেছে তার জন্য এখানে মোটামুটি জায়গায় জায়গায় শুকনো হয়ে গেছে, বাট জায়গায় জায়গায় কিন্তু কাদাও আছে। এর আগে অ্যাকচুয়ালি তোমরা যে লাস্ট ভিডিওটা দেখেছিলে কুমিরমারি যে দিদির বাড়িতে গেছিলাম কাদা পাড়িয়ে, তারপরেও আমি এক জায়গায় গেছিলাম জি প্লটের ওদিকে, তো অনেক কষ্ট করে গেছিলাম, ওখানেও অবস্থা খারাপ ছিল। বাট যেখানে গেছিলাম, যাদেরকে আমি ওই শাড়ি দেওয়ার জন্য গেছিলাম, বাট পরে কোনো একটা সমস্যার জন্য ওই ভিডিওটা আমি আপলোড করিনি, আর করবো না আর কি। তো ওরকম একটা এক্সপিরিয়েন্স, মানে ক্যামেরার সামনে আর কি একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। যদিও এর আগে আমি গিয়ে ভিডিও বানিয়েছিলাম ওনাদের বাড়িতে গিয়ে, বাট এবারে যখন যাই বাড়িতে একটু সমস্যার জন্য ভিডিওটা করতে পারিনি। বাট আমি যেগুলো নিয়ে গেছিলাম দেওয়ার জন্য সেগুলো আমি দিয়ে এসেছি। তো সেই জন্য আর যেহেতু দেওয়ার ভিডিওটা রাখতে পারিনি বা তো দিতে পারবো না, তার জন্য আর ভিডিওটা আপলোডই করিনি আর কি। তো জানি না আমি যে এতগুলো জামাকাপড় কিনেছি, মানে শাড়ি কিনেছি, তো সবগুলো ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারবো কি না, তবে যেগুলো দেখাতে পারবো আর কি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মানে এখনও শরীর ঠিক হয়নি, গলা প্রচণ্ড ব্যথা, মাথা হ্যাং হয়ে আছে। তো যাই হোক, চলে এসেছি সামনেই, যেখানে যেতে যাচ্ছি তাদের বাড়ি। দেখি এখানে কেমন রিয়াকশানটা পাই, অবশ্যই কেমন রিয়াকশান হয় বা তোমাদের কেমন লাগে আমাকে জানিও কিন্তু কমেন্ট করে। চলে এসেছি
দাদা দিদি বলবো না কাকু কাকিমা বলবো, আমি নিজেই যাই না। তো যাই হোক, সবাই দাদা দিদি। এই যে এই বাঁদিকের বাড়ি, আর এই বাড়িটা প্রথম দিন যেদিনকে আমি আসি সেদিনকে এই বাড়িটা দেখে আমি আর কি থমকে গেছিলাম। আর তারপর ওনাদের সাথে কথা বলছিলাম, তো চলে এসছি এখানে। এই যে কে আছেন বাড়িতে? ও, আপনার কাছেই এসেছিলাম। কি করছেন, ব্যস্ত? তো উনি নিচে পুকুরে কিছু করছেন। আপনার মেয়েটা বাড়ি আছে তো? হ্যাঁ, কোথায় গেছে? ও, আপনাদের কাছেই এসেছিলাম, একটু দরকার ছিল। দরকার বলতে আমি এই যে ঘুরে ঘুরে ভিডিও বানাই, তো আমার এই ভিডিওর একটা চ্যানেল হয় আর কি, ইউটিউব চ্যানেল। আপনি এগুলো জানেন? ফেসবুক, ইউটিউব এগুলো জানেন? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি এই ইউটিউবে যেখানে আমি ভিডিওগুলো আর কি আপলোড করি, লোককে দেখাই আর কি এগুলো ঘুরে ঘুরে, তো সেখানে আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আমার এই খুশি, এটা একটা আমার কাছে খুশি আর কি। তো এই খুশিটা আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে কিছু উপহার নিয়ে এসেছি আপনাদের জন্য, কয়েকজনের জন্য আর কি, বেশ সবার জন্য না, বেশ কিছু লোকেদের জন্য আমি দেবো আর কি। তো আজকের আপনার জন্য, আপনার মেয়ের জন্য, আর দেখি আর কার কার জন্য কি আছে। তো আপনার মেয়েকে একটু ডাকুন। তো এই বাড়িতে আমি এসেছিলাম এর আগের ভিডিও, ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো বা দিয়ে দেবো, দিয়ে তোমরা দেখতে পারো। আর এই হচ্ছে তোমাদের বাড়ি, বাড়ির পাশেই হচ্ছে এরকম গাছগাছালি, পাশে এরকম পুকুর, আম গাছ, বেশ খুব ভালো লাগছে। কেমন আছেন? এই চলে যাচ্ছে। এই আপনাদের কাছেই এসেছিলাম, একটু দরকার ছিল। কি করছিলেন ওদিকে? ওইদিকে ওই মাছ টাছ ধরা হচ্ছে নদী থেকে। আচ্ছা, কি দিয়ে? ফারসা মাছ, মানে বোতল ফেলে দেবে না, আটা দিয়ে ভিতরে দেখা যাবে তো? আচ্ছা ঠিক আছে, একটু পরেই যাচ্ছি। আপনার মেয়েকে ডাকুন। চলে এসছে দুজন ম্যাডাম। কি যেন ম্যাডামদের নাম ভুলে গেলাম। কি নাম বলেছিলে তোমার? সুরশ্রী দাস। সুরশ্রী। আর তোমার নাম কি বলেছিলে? মোনালিসা গিরি। মোনালিসা গিরি। এই সুরশ্রী আর মোনালিসার সাথে এর আগে ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখবে। আর এদিকে আসো। আমি জানি না, আমি কখনো কারোর জন্য কিছু কিনিনি, প্রথম এইভাবে কিনেছি, তো সেগুলো তোমাদের কেমন লাগবে আমি জানি না। এইখানে দুটো শাড়ি আছে, এর মধ্যে আপনি কোনটা পছন্দ করছেন? তো আমি দুটো শাড়ি নিয়ে এসেছি, জানি না ওনার কোনটা পছন্দ হবে। এই দুটোর মধ্যে আপনি কোনটা পছন্দ করবেন দেখুন। আচ্ছা, ওই শাড়ি তো একটা পরে আছেন। আরে না, ঠিক আছে, আমার আপনার ওটা পছন্দ? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ওনার পছন্দ। আর এটা ওই ভদ্রমহিলা একজন ছিল না, আমার যা ওই যে বসেছিল, হ্যাঁ, ওনাকে একটু ডেকে আনলে। আমার জাটা একটু চলে গেছে, জাল দিতে চলে গেছে। আসো কখন? দেরি হবে। ঠিক আছে, অসুবিধা নেই, তখন দেবো, রিয়াকশানটা নেওয়া যাবে। আর এই শাড়িটা আপনার কেমন লাগছে? এটা ভালো লাগছে কি? আচ্ছা, আমি কখনো শাড়ি কিনিনি, আমি নিজের জন্য কখনো কারোর জন্য কিনি। এই প্রথমবার আমি শাড়ি কিনেছি, বেশ অনেকগুলো শাড়ি একসাথে কিনেছি। তো এগুলো আমাকে কটন বলে দিয়েছে, তো আমি জানি না এগুলো আদৌ এগুলো কি ভালো বলে মনে হয়, আপনার কি মনে হয়? সুতির শাড়ি, শরীরে আরাম। এগুলো সুতিরই তো, আমাকে কটন সুতি বলেই দিয়েছে, জানি না, এই বলছে সুতি। যাও, কোথাও গেলেও আরাম পরা যাবে, এমনিতে পুরনো হয়ে গেলে বাড়িতেও পরা যাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এইটা পেয়ে আপনি খুশি কিনা বলুন? আচ্ছা, খুশি। দিনে আপনি যে দিয়েছেন, এটা আমার মনে আনন্দ। আচ্ছা আচ্ছা, আজকে রথ আছে? হ্যাঁ হ্যাঁ। আজকে এখানে মেলা হয় না? এখানে আশেপাশে মেলা বলতেই রথ টানা হয় আমাদের এখানে, মেলা বসে না? না, মেলা বসে না। তুমি শোনো এদিকে। হ্যাঁ ঠিক আছে, জামা পরে আসবা। তো যাই হোক, আর এখানে আরো দুজন আছে, যে সুরশ্রী, আমি জানি না এদের হবে কি না, আমি তো নিয়ে এসছি। আচ্ছা, এখানে ডাবল এক্সেল, এই এক্সেল এর ডাবল এক্সেল বোঝেন তো? এটা এক্সেল। ও, কারেন্ট এলো। আচ্ছা, কারেন্ট ছিল না। এটা এক্সেল আছে, এটা এক্সেল আছে। আচ্ছা, এই দুটোর মধ্যে দেখুন তো, এই দুটো এক্সেল আছে, আর ছোটো আর কি, এই দুটো এদের কার কোনটা দেওয়া যায় আমি জানি না, এগুলো হবে কি না।
বা এইগুলো একটা কোনো পরে একটা দেখুন তো কোনটা ওর ভালো লাগছে সেটা ওকে পড়ান আপনার মেয়েকে। বলছি এটা পর দেখি মনে মনে দিয়ে ওটাকে পড়াও, যে খরচা আছে না ওটা করতে হবে। ছোট হবে না? না এটা হয় এগুলো ভালো কিনা আমি বড় তো, আমি ভালো কিনা সেটাও জানি না। এটা বড় তো সব, সবই বড় এই যে। বড় মেয়ে এটা ছোট। আচ্ছা একটাই ছোট তার মানে, কিন্তু এটা তো এক্সেলই লেখা ছিল তাই দেখে আনলাম। তাহলে কি হবে? 10-12 বছরের মেয়ে। এইগুলো এটাও তো একই না, কিন্তু এটা তো এক্সেল আছে, ভুল সাইজ দিয়ে দিল। এটা হবে নাকি পড়ো ঘর না আছে। এটা কি ছোট না এগুলো বড় কুর্তি তো, মানে ওই মেয়ে ওইটা ওর বয়সী? হ্যাঁ 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 এগুলো বড় দেখছো। ও এগুলো যাই হোক, আমি এক্সেল দেখে আনলাম দুটো, বাট একটা এক্সেল লেখা ছিল সেটাও বড়, এই ডবল এক্সেলের সাইজ, আর দুটো এক্সেল ছিল। তো এখন কি করা যাবে? এ কি একটা তাহলে রেখে দিন, এখান থেকে বড় হলে পড়বে নাকি অন্য, এখন তো নেই, কি করা যাবে? এটা কি, এটা ডাবল এক্সেল নাকি? না এটাও বড়, ওর জন্য একটা রেখে দিন, ওই এক্সেলে কিছু করার নেই। এর ব্যাড লাক, ওটা তুমি নিচ্ছ? হ্যাঁ যাই হোক, ওটা ওর পছন্দ, মানে ওর হয়েছে, বাট সুরশ্রীর জন্য যেটা এনেছিলাম সেটা সুরশ্রীর গায়ে হয়নি, মানে বড় হয়েছে। খুব ব্যাড লাক, অ্যাকচুয়ালি এক্সেল লেখা ছিল, এবার এক্সেল দেখে এলাম, মন খারাপ, আজকে দিন দিতে পারলাম না। তো আরেক যে কাকিমা বা তার মেয়ে, যে কি যেন ওই মৌসুমি না, তো ওরা ওদিকে কোথাও গেছে মাছ ধরতে, তো ওরা আসলে একসাথে ওদের রিয়াকশানও নেব। আর ততক্ষণ সুরশ্রীর বাবা এদিকে মাছ ধরছে নদীতে। কি মাছ ধরছে জানো? কি ফ্যাসা, ফ্যাসা না পাশে কি জানি কি একটা মাছের নাম বলছে, নাম শুনিনি। আর এই যে এপারে যে পুকুর, এগুলোকে পুকুর বলে না, ফিশারি বলে। এই যে এটা আছে, ইভেন এটাও আছে, এই দুটোই কিন্তু এই পেছনে ওদের সুরশ্রী। এখানে ভেটকি চাষ হয় না, ভেটকি মাছ, ভেটকি পার্সে এই ধরনের মাছ চাষ হয়। আর এদের বাড়ির ঠিক সামনেই আর কি যে পুকুর আছে বা ফিশারি, তার পাশেই হচ্ছে নদী, এটাই হচ্ছে নদী বাঁধ। আর ওখানেই কাকু বা দাদা যাই বলি মাছ ধরছেন। কোথায় মাছ ধরছে? কোন দিকে? আচ্ছা এদিকে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এদের বাড়িতে তোমরা কেউ ঘুরতে আসতে পারো। আরে তোমাদের বাড়িতে কেউ ঘুরতে এলে থাকতে দেবা তো? হ্যাঁ থাকতে দেবা? জোরে বলো। কোথায় বোতল কোথায়? ও আচ্ছা নিচে নেমে দিতে হয়। ওই শব্দ, হ্যাঁ শব্দ হচ্ছে না, আর সময় ঢুকে গেছে। আচ্ছা ঢুকে গেছে। তো এখানে কি পারছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেখানে কি বোতলের মধ্যে কিছু একটা চারটা দিয়েছে, আটা আঠা, ওই আঠা। আটা 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 ও আটা, আচ্ছা আচ্ছা, যে খাবার যে আটা, এই যে আটা। আচ্ছা এই যে আটা দিয়েছে, এটা হচ্ছে আটা। এই রে ওরা তোলো তো চশমাটা। এই আটা কোনো বোতলের মধ্যে দিয়েছে, এই কাঁচে হাত দিও না, সাইড হাত দাও। হ্যাঁ দিয়ে আর কি ওখানে কোথায় রেখে এসছে। সামনে আছে। আচ্ছা ওদিকে, তো ওইদিকে জলের মধ্যে। যাই হোক, আমার শরীর খারাপ না হলে, মানে ঠান্ডা ঠান্ডা বা জ্বর না হলে আমি এখানে নেমে যেতাম, গিয়ে দেখতাম যে কীভাবে ওনারা মাছ ধরে। তো যাই হোক দেখি কী মাছ পড়েছে, বলছে তো পার্শে মাছ উঠেছে, তো নিয়ে আসুক তোমাদেরকে দেখাচ্ছি। আর যেটা বলছিলাম, তোমার বাড়িতে কেউ এলে থাকতে দিবা? হ্যাঁ হ্যাঁ। কি খাওয়াবা সবাইকে? মাংস ভাত। মাংস ভাত খাবে, মাছ ভাত খাওয়াবা না? এই যে টাটকা টাটকা পার্শে মাছ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে বেশ খুব সুন্দর জায়গা, ওই নদীর পাশে এরকম যে জঙ্গল, এগুলো কী যেন গাছ বলে, গামা গাছ, গামা গাছের জঙ্গল। আর ও আচ্ছা এইভাবে দেখো, এখানে মাছ ধরার টেকনিকটা দেখো, এরকম আমি কখনো দেখিনি, এই প্রথমবার এই টেকনিকে মাছ ধরা দেখছি। জলের যে বোতলের এটা অন্য বোতলের ঢাকনা, এই ঢাকনা কেটে এর মধ্যে ঢুকে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর মাছ, ওই মাছ, ও অনেক মাছ পড়েছে তো।
ছোট ছোট আচ্ছা, এগুলো কি ছাড়বেন না খাবেন? না ছাড়া হয়। ছাড়া হবে, হ্যাঁ এগুলো বেশ আচ্ছা আচ্ছা বাচ্চা, আচ্ছা আচ্ছা এগুলো বেশ অনেকগুলো। একটা বোতলে মোটামুটি কতক্ষণ ধরে দিয়েছেন এটা? হয়তো তুমি আসছো তখন 15-20 মিনিট। তাও হয়নি। আচ্ছা তার মানে অনেক মাছ উঠেছে তো। মানে আমি জাস্ট এসেছি 15 মিনিটের আশেপাশে, তখনই এটা দিয়েছে আর কি। আর এই যে সিস্টেমটা তোমাদেরকে দেখায়, 2 লিটারের যে বোতল দেখেছো, আর একটা বোতলের যে মুখ, এই যে মুখটা এখানে কেটেছে, কাটার পরে এখানে ঢুকিয়ে আটা ভেতরে ঢুকে দেয়। তো এই যে আটা দিচ্ছে দেখো, এর ভেতরে আটা ঢেলে দিল। এই আটা খাবার চক্করে পার্শে মাছ এখান থেকে ঢোকে, যেখান থেকে আটাগুলো ঢুকাচ্ছে এখান থেকে ঢোকে আর বেরোতে পারে না। তো এটা বেশ নতুন পদ্ধতি। এটা কি নতুন নাকি আগের থেকে? অনেক আগের থেকে। অনেক আচ্ছা অনেক আগের থেকে, আমি প্রথম দেখছি। আগের থেকে বলতে 1-2 বছর। আচ্ছা 1-2 বছর ধরে এরকমই। আর সব এগুলো মনে হচ্ছে সব চায়নার টেকনোলজি। সব মোবাইলে দেখে চায়নারা কিভাবে মাছ ধরে, আমার মনে হয় এই টেকনোলজি সব মোবাইলে দেখে দেখে আর কি এখানেও আর কি ব্যবহার করতে আরম্ভ করে দিয়েছে। এটা কিন্তু বেশ ভালো টেকনিক। তো কেমন লাগছে এরকম টেকনিক মাছ ধরা দেখে? ভালো লাগছে। যাক সুরশ্রী ভালো লাগছে। আর ওর এক বান্ধবী সে তো চলে গেল, ও থাকলে দুজনে মিলে বেশ ভালো বকর করতো, ও চলে গেল। তো সুরশ্রী ওর বাবা যে পার্শে মাছ ধরেছে ওদের এদিকে ফিশারির মধ্যে ছাড়তে চলে এসছে আস্তে আস্তে। হ্যাঁ এই যে স্লিপ খেয়ে না পড়ে যায় এদিকে ঘুরে। এই যে বেশ অনেকগুলো মাছ ছাড়া হলো। এই মাছ কতদিনে বড় হবে? সেই অঘ্রাণ পৌষ মানে এটা কি মাস? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। ওরে বাবা অনেক মাস, অনেক 4-5 মাস। আচ্ছা 4-5 মাস ধরে বড় হবে। আর তখন কত একটা সাইজ কত হবে? তো পার্শে মাছ কত 50 গ্রাম 60 গ্রাম। এই 4-5 মাসে? তাই তো লস এই মাছ চাষ করা। না এই মাছ একটু বেশি বড় হয় না। না এই যে 4-5 মাস ধরে অন্যান্য মাছ যেমন চারাপোনা বা অন্যান্য মাছও শুনেছি 2-3 মাসেই নাকি বড় হয়ে যায়। না 2-3 মাসে কোনো মাছ বড় হয় না। ও আচ্ছা আচ্ছা। উনি এখনও বলছে 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টি মানে মাছ ধরবেন। আর বৃষ্টি নেমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর জোরেও চলে আসবে। আর এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কিন্তু বেশি মাছ পড়ে, তাই না? এই ভিজে গেলাম, এমনি আমার শরীর খারাপ। ওরে ওরে ধান ভিজে গেল তো, ধান তুলে নিয়েছেন? এই রে বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো। ও আপনি এসে বসে আছেন? যাই হোক এনার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম। কোথায় গেছিলেন আপনি? হ্যাঁ আচ্ছা জমিনে গেছিলেন তো। আপনি যে জন্য এসেছিলাম আপনার কাছে, ওনার কাছে এসেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো সেই খুশি আপনাদের সাথে আর কি শেয়ার করার জন্য এসেছি। আমার সীমিত সামর্থ্য, অল্প সামর্থ্য, সেই সামর্থ্যের জন্য আপনার জন্য একটা শাড়ি কিনেছি। আপনারটা নিন, আপনি ওটা পছন্দ করেছেন। আচ্ছা তো এই শাড়িটা দুটো নিয়ে এসেছিলাম, একটা ওটার একটা এটা, উনি ওটা নিয়ে দেখেছেন। আর এইটা আপনার, এটা কি পছন্দ হয়েছে কি? হ্যাঁ পরেন তো এই ধরনের কালার টালার বা এই শাড়ি, শুধু শাড়িটারই হালকা রঙ পরেন? তো যাই হোক আপনি কতটা, আপনার দেখে মনে হচ্ছে না খুশি টুশি হয়েছে বলে? আচ্ছা আচ্ছা মানে সবাই খুশি প্রকাশ করতে পারে না আর কি, বা হয় না। তো যাই হোক এটা। আর আপনার মেয়ে কোথায় গেল? এর জন্য কয়েকটা জামা নিয়ে এসেছিলাম, তো এর সাইজে তো হলো না। এখন এর দুঃখ ব্যাড লাগ। তো ওনাদের বাড়ির সামনে এরকম বারান্দায় বসে আছি। এটাকে বারান্দা বলে না কি বলে এই জায়গাটা? ব্যালকনি বলে, বারান্দা বলে। ব্যালকনি বারান্দা, যাই হোক। আর এদিকে হচ্ছে বাঁধের রাস্তা না, বাঁধ একটু অনেকটা পেছনে। আর সামনে এরকমই বাড়ির সামনে থেকে উপরে উঠতে হয়। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখানে বসে বসে এই বৃষ্টিটাকে উপভোগ করাটা খুব মজাদার আর কি। আমার তো খুব মজা লাগছে। আর এখানকার লোকজনের, আমার মজা লাগলেও এখানকার লোকজনের কিন্তু অনেক দুর্দশা আমার মনে হয়। কেন কি এই যে কাদা দেখতে পাচ্ছ, মানে একটু জোরে বৃষ্টি হলে এখান থেকে মানে উঠতে গেলে ভয় পাবে আর কি, স্লিপ করে না পড়ে যায় সেই ভয়। ইটের উপরে ভর দিয়ে চলে যাবে, ইটের মধ্যে মানে অনেক সময় তো ইট স্লিপ হয়ে যায়। তখন হচ্ছে নীল পড়ে যায়, একটা হালকা নীল। হ্যাঁ শাওলা যেটা বলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা আবার কি হয়, ভালো করে ব্রাশ আছে, ইটের ঘষা ব্রাশ আছে, যেটা দেওয়াল কিছু একটা ওই ব্রাশ দিয়ে ঘষে দিলে আমার মানে
রোদ হলে চুন মেরে দিলে আচ্ছা ওবার সারাটা পুরো আপনাকে উঠে যাবে, স্পট করে উঠে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তিনজনের জন্য জামা কিনেছিলাম, একটা হচ্ছে সুরশ্রী আর একটা হচ্ছিল মৌসুমী বলে একজন, ওনার মেয়ে, আর একটা মেয়ে ওটা কি আপনার মেয়ে? না না, মৌসুমিটা আমার মেয়ে, ওটা সেপাশে ওই যে কি নাম জানো ওর নাম? মোনালিসা। আপনার মেয়ে না? ও আচ্ছা, আমি ভাবছিলাম আপনার দুই মেয়ে। না, আমার একটা মেয়ে। আচ্ছা, ওই মোনালিসার জামা হয়েছে, এনার মেয়ের যে জামা ও নিজেই পছন্দ করেছে এটা। আর ওর জন্য জামা নিয়ে এসেছিলাম, বাট এক্সেল লেখা ছিল, বাট ওটা এক্সেল ছিল না, খুলে দেখি ওটা ডাবল এক্সেল, ওর হয়নি। তো কী করা যাবে, ওর মন টন কি, যাক ওর মন খারাপ নেই। হ্যালো, যাই হোক আমার কাছে ক্যাডবেরি ছিল, বললাম তুমি পুরোটাই রাখো, তোমার মন খারাপ যখন। ঠিক আছে, তাহলে আসছি, ভালো থাকবেন। কি হলো, ওটা কি? হ্যাঁ, কে না বলছে? কি কে বলছে এটা? আচ্ছা, ওর মা বলছে। এটা কেউ নেবে তাহলে? নেবো, রাখো, ওটা ভালো লাগবে। নেবো না, কাউকে দিয়ে দেবো, কাকে দিবি? না না, যদি এমনি পড়লে পড়তে পারে, অসুবিধা নেই। রেখে দাও, তুমি রেখে দাও। আচ্ছা ঠিক আছে। তালপাতার ঘাট, তালতলার ঘাট ওদিকে যাবো। ঠিক আছে, আসছি। আর জানি না ভালো লাগলো কি না, আসছি তাহলে। আর পরে আসলে ওর জন্য আমি একটা পরে নিয়ে আসবো, ঠিক আছে? তো যাই হোক, ওর একটু মন খারাপ যে ওর জন্য, মানে ওর সাইজের আমি জামা দিতে পারলাম না। এমা করছিস কেন? ওই হ্যালো, আসছি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গেলাম। আর যাক, এখানকার রিয়াকশানটা কি বলবো, যাক আমার দেওয়ার দরকার ছিল, দিয়েছি। আর কে কী রিয়াকশান দেবে সেটা আমার কাছে বড় কথা না, মানে আমি আমার খুশিটাকে শেয়ার করতে চেয়েছি সবার সাথে। সেটাতে কেউ খুশি হলো না হলো, হলে তো ভালো, না হলে আমার তো বিশেষ করে কিছু করার থাকে না। তো যাই হোক, এটাই হলো এখানকার গল্প। আর এখন বৃষ্টি পড়ছে, একটু আগে শুকনো ছিল। ঠিক আছে, চলো টাটা। এনাদের রিয়াকশানটা কেমন লাগলো আমাকে জানিও। সবাই যে তার খুশি খুব ভালোভাবে এক্সপ্রেস করবে এমনটা না, সবাই অনেকেই আছে চাপা স্বভাবের, ভেতরে ভেতরে খুশি হলেও বাট সেটা প্রকাশ করতে পারে না। তো আমার মনে হয় এনাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। আর প্রথমে যে দিদিকে দিচ্ছিলাম, মানে ওই যে সুরশ্রী বলে যে মেয়েটি, অ্যাকচুয়ালি ওর মা তো বোঝেই না যে ইউটিউব ফেসবুক কী জিনিস। তো তার যে খুশি, সেই খুশিটা ওইভাবে বহিঃপ্রকাশ হয়নি। আর তারপরে যে মৌসুমীর যে মা, পরের যে ভদ্রমহিলাকে দিলাম, তো ভদ্রমহিলা ঠিক কী বুঝেছেন জানি না, তবে নিয়েছেন। আর যাই হোক, কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার শরীর এখনও ঠিক হয়নি। আমি জাস্ট এখানে এসে অনেকক্ষণ ধরে রেস্ট নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে আমার শরীর দিচ্ছে না। আর আমি আর কিছুদিন বাড়িতে রেস্ট নেব, এখন বেরোবে না মোটামুটি 10-15 দিন ধরে। কেননা আমি কি গতকাল ডাক্তার বলেছিল বেশি বাইরে হাঁটাহাঁটি বা রোদের মধ্যে ঘোরাঘুরি করতে না। তো আমি অক্টোবর নভেম্বরে আসাম গিয়েছিলাম, মেঘালয়, ভুটান গিয়েছিলাম। তো সেই ভিডিও আমি একের পর এক ছাড়বো একদিন পর পর সামনে। তো অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমাকে জানিও যে ওই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর তারপরে আমার শরীরটা একটু ঠিক হলে তারপরে আবার বাইরে বেরোবো, কেননা এই সুন্দরবনের এই প্রত্যন্ত এরিয়াতে ঘুরে ঘুরে আমার শরীরটা খারাপ হয়েছে, সেটা বুঝতে পারছি। কেননা আমি যে সকালবেলা বেরোই, তার আগের দিন রাতে আমার ঘুম হয় না, আর দিনের বেলা মানে অর্ধেক দিন না, ম্যাক্সিমাম দিন আমার খাওয়া হয় না। তো এইভাবে করতে করতে আমার শরীরটা মানে খারাপ হয়েছে। তো জানি না সেটা যদি কন্টিনিউ না করি এখন, এই ভিডিওর পরে যদি পরের যে আরও কিছু দিদিদেরকে, কাকিমাদেরকে বাড়িতে যাবো ভেবে রেখেছি, তো সেগুলো যদি না আসে তাহলে আমি কিন্তু ওই আসামের আর মেঘালয়ের, ভুটানের যে ভিডিওগুলো আছে, অক্টোবর নভেম্বরে গিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো কন্টিনিউ করব। তো অবশ্যই সেগুলো দেখো। আর এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি জানি না তোমাদের কেমন লাগলো। অ্যাকচুয়ালি যত ভিডিও আমি বানিয়েছি প্রত্যেকটা ভিডিওর শেষে একটু স্যাটিসফ্যাকশান পাই, বাট এই ভিডিওতে আমি তেমন কোনো স্যাটিসফ্যাকশান পাইনি বলে আমার ব্যক্তিগত ধারণা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও।
আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।